নমস্কার শ্রদ্ধেয় দাদা ভাই, দিদি ভাই ও সহপাঠী বৃন্দ। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু ভারতের গৌরবময় ইতিহাস। ইতিহাসে একটি সময় ছিল যখন বিশ্বের দরবারে ভারত সম্মোহিত হতো সোনার পাখি নামে। ভারতের অতুল ঐশ্বর্য ও অপার সমৃদ্ধির টানে বারংবার ছুটে এসেছে বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির ও বিভিন্ন বর্ণের মানুষ। তাই তো বলা হয়, হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড়চিত, সখুন পাঠান মোঘল, এক দেহে হলো লীন। ভারতবর্ষ এমন একটি দেশ যার ইতিহাস ৫,০০০ বছর পুরনো। তাই এই গৌরবময় ও আশ্চর্যজনক, কারণ ভারতবর্ষ সূর্যের এক নাম। আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্র অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথীতে থেমেছে। আমরা সেই ভারতবর্ষে বাস করি যেখানে নাম্বার সিস্টেম, শূন্য, দশমিক ও পায়ের ব্যবহার বৃদ্ধি প্রথম শুরু হয়েছিল। সম্রাট অশোক, সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর বীরত্ব ভারতবর্ষকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে উপনীত করেছিল। এই ভারতবর্ষে থাকা অজন্তা, ইলোরা, কোণারকের সূর্য মন্দির, তাজমহলের মতো আরো অনেক স্থাপত্য ও ভাস্কর্য আমাদের গৌরবান্বিত করে। চিকিৎসা শাস্ত্রে চরকের অবদান খুবই গুরুত্বপূর্ণ। চরককে বলা হতো প্রাচীন ভারতের দ্য ফাদার অফ মেডিসিন। আবার সুশ্রুতকে বলা হতো প্রাচীন ভারতের সার্জারির জনক। বিশ্বের দুটি প্রধান ধর্ম, হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের উৎপত্তি আমাদের এই দেশ ভারতবর্ষে। গৌরবময় ভারতের যাত্রা স্তীমিত হয় ২০০ বছরের দাসত্বে। এরপর আবার ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতের নতুন সূর্য উদয় হয়। আবার শুরু হয় পথ চলা। সম্প্রতি G20 সম্মেলনে যেভাবে ভারত বিশ্বগুরু রূপে আত্মপ্রকাশ করেছিল, তাতে আমরা আশাবাদী অতি শীঘ্রই ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবেই লবে। নমস্কার।